মানুষেরই গুনাহ আছে, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। কিন্তু নবীদের কি কোনো গুনাহ আছে? সব নবীগণ হলেন মাসুম, সব নবীগণ হলেন নিষ্পাপ। আমাদের গুনার শেষ নাই। কথা বলেন, আমাদের গুনার শেষ নাই। কোন নবীরই কোন গুনাহ নাই। তাহলে আমরা কি নবীদের মতো হতে পারবো? আমাদের নবী তো পরের কথা, আমাদের নবী তো দূরের কথা। আমরা অন্য কোন নবীর মতো তো হতে পারবো না, ঠিক কি? আমাদের যে এত বেশি গুনাহ, প্রত্যেকটা মানুষ গুনাহগার, নবীজি বলেছেন, সেজন্য আমাদেরকে জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর রহমত এবং নবীজির আল্লাহর রহমত, দয়ার নবীজির শাফায়াত। মনে রাখবেন, এই দুইটা জিনিস ছাড়া জান্নাতে যাওয়ার আমাদের আর কোনো রাস্তা নাই। বরঞ্চ অনেক আছে নবীজি শাফায়াত মানতে চায় না। নবীজি শাফায়াত যে মানবে না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আমরা নবীজি শাফায়াত মানি কি? নবীজি শাফায়াত করার ক্ষমতা আছে, নবীজি শাফায়াত করার সেই পাওয়ার আছে। আল্লাহ রহমত পেতে হলে, আল্লাহ রহমতের মাধ্যমে আমরা জান্নাতে যাব, ঠিক কি? আল্লাহ রহমত পেতে হলে কার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে? নবীজির। যে ব্যক্তি নবীজির পর একবার দরুদ শরীফ পড়বে, যে নবীজি বলেছেন, আল্লাহ তাকে 10টা রহমত দান করবে। সুবহানাল্লাহ। 10টা রহমত দিয়ে শেষ নয়, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়া, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দিয়ে শেষ নয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, তার সম্মান, তার ডিগনিটি, তার স্ট্যাটাস আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেজন্য একবার যদি দরুদ শরীফ পড়ি দয়ার নবীজির উপর, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের আল্লাহ পাক আমাদেরকে 10টা রহমত দান করবেন এবং আমাদের মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের শরীফ পড়তে চাই কি? চাই। কথা বলেন, চাই কি না? চাই। বেশি বেশি নূর নবীজির উপর দরুদ শরীফ পড়তে হবে, বেশি বেশি দয়ার নবীজির উপর দরুদ শরীফ পড়তে হবে। আমরা যত বেশি নবীজির উপর দরুদ শরীফ পড়ব, তত বেশি নবীজির কিয়ামতের দিন কাছে থাকতে পারবো। ভাইরা আমার, আমরা উপস্থিত হয়েছি উরুস মুবারক ডুমুরিয়া দরবার শরীফ। এখানে আসার ওসিলাতে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওয়ালির দরবারে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা আল্লাহর ওয়ালি তাদের দরবারে রয়েছে আল্লাহর রহমত। আর রহমত, আল্লাহর রহমত। আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য